নমস্কার, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নারকেল চিংড়ির রেসিপি নিয়ে। চিংড়ি মাছ আমরা অনেক রকমভাবে রান্না করে খাই, তবে আজকের আমি আপনাদের সাথে নারকেল চিংড়ি রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর 250 গ্রামের চিংড়ি খোসা, মাথা, লেজ এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর প্রায় 150 গ্রাম মতো হয়েছে। নারকেল চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ নেওয়ার পর আমি নিয়েছি নারকেল। এখানে আমি একটা গোটা নারকেলের অর্ধেক নিয়েছি, নারকেলটা বেটে নিয়েছি, আর অর্ধেক মালা নারকেল আমি দুধ বের করে নিয়েছি। এখানে আমি নারকেল চিংড়িতে ব্যবহার করছি তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, রয়েছে স্বাদ মতো লবণ, সামান্য একটু মিষ্টি, একটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু নারকেল কোড়া আছে, এটা সাজানোর জন্য ব্যবহার করব। এছাড়া ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ আর আদা বাটাও 1 চা চামচ রয়েছে। সম পরিমাণে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা রেখেছি। এছাড়াও তো রয়েছে সাদা তেল। আজকের আমি নারকেল চিংড়ি বানাবো সাদা তেলে। নারকেল চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছ রান্না করে খাই, তবে আজকের নারকেল চিংড়িটা সম্পূর্ণ অন্যরকমভাবে বানাচ্ছি। আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। আমি প্রথমে গ্যাসটাকে অন করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। আপনারা সাদা তেল না ব্যবহার করে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। কড়াইতে যে সাদা তেলটা দিয়েছিলাম সেই তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এই তেলটা আমি ঠান্ডা করে চিংড়ি মাছের ম্যারিনেশনে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করার জন্য আমি এখানে একটা এরকম বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আর যে তেজপাতা দুটো নিয়েছিলাম সেই তেজপাতা দুটো আমি হাতে একটু ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার কড়ার যে তেলটা রয়েছে এই তেলটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই তেলটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা, তেজপাতা আর এই চিংড়ি মাছ আর সাদা তেল আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটা মিনিট 5 ম্যারিনেট করে রেখে দিলাম। আবারও ফিরে এলাম, গ্যাসটাকে আবার অন করে নিলাম আর কড়াই বসিয়ে দিলাম। কড়াতে বেশ খানিকটা সাদা তেল ব্যবহার করছি। কড়ার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। হাতে করে একটু লবণ নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। নারকেল বাটা দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিয়েছি। লো ফ্লেমে আমি কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা খুব ভালো করে রান্না করে নেব। নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি, আর নারকেল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার নারকেল, কাঁচা লঙ্কা বাটা আর এই চিংড়ি মাছ, ম্যারিনেট করা চিংড়ি মাছ খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না।
চিংড়ি মাছ আর নারকেল খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি খুব ভালো করে মিক্স করে লো ফ্লেমে আমি মিনিট 5 ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, কেউ যদি না দিতে চান দেবেন না। দেখুন নারকেল থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার যে বাটিতে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে জল দেওয়ার পর জলের সাথে চিংড়ি মাছ আর সমস্ত মশলার উপকরণগুলো আমি খুব ভালো করে হালকা হাতে এইভাবে মিশিয়ে দিলাম। নারকেল চিংড়ির গ্রেভি ফুটতে শুরু করেছে। আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আর তার সাথে একটাই কাঁচা লঙ্কা আমি চেলা করে মাঝখান থেকে চেলা করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর লো ফ্লেমে আমি এটা মিনিট 5 রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম আর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোলো আর উপরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। নারকেল চিংড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি সাইড থেকে শুধু একটু হালকা হাতে এরকম গ্রেভিটা দেখাচ্ছি। এই রকম গ্রেভি হবে, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। নারকেল চিংড়ি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে নারকেল চিংড়ি একদম জমে যাবে। খুব অল্প উপকরণে আমি নারকেল চিংড়ি বানিয়ে নিলাম। আপনারা তো দেখলেন, আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও যে কোনো উৎসবের অনুষ্ঠানের দিন বা বাড়িতে কোনো গেস্টের জন্য এই নারকেল চিংড়ি বানাতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, যদি একটু অন্যরকম লেগে থাকে, আপনাদের প্রিয়জনদের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খাবারে আনন্দ রান্নার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য প্রিয় দর্শক বন্ধু সবাইয়ের কাছে অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব ভালো করে পুজো কাটান। ধন্যবাদ।